বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াবুদুল্লাহ শব্দ ব্যবহার করেছেন। মালিক ডাক দিয়ে বলেন, বান্দারে একমাত্র ইবাদত করবা তো করবা একমাত্র আমি মহান আল্লাহর জন্য ইবাদত করবা। ওয়ালা তুশরিকু বিহি শাইআ। মালিক ডাক দিয়ে বলেন, আমার ইবাদত করবা কিন্তু সেই ইবাদতের মধ্যে অন্য কাহারও কোনো অংশীদারিত্ব করা যাবে না। অর্থাৎ কাহারও সঙ্গে আমার শরিক করা যাবে না, শিরিক করা যাবে না। শিরিক বড় মারাত্মক একটি অপরাধ। আল্লাহ যত জায়গায় মাতা পিতার কথা বলেছেন সেই কথাগুলো বলার সর্বাগ্রে আল্লাহ তাআলা সেই শিরিক সম্পর্কে দমকি দিয়ে বলেছেন, তোমরা কখনো আমার ইবাদত বন্দেগীর মধ্যে কাউকে অংশীদারিত্ব করতে পারো না, কাউকে শরিক করতে পারো না। কারণ কেননা আল্লাহ তাআলা বলেন এই শিরকের গুনাহ মারাত্মক বড় অপরাধ গুনাহ। এই গুনাহ দুনিয়ার যাবতীয় সব গুনাহ মাফ হয়ে জেলে যেতেও পারে, কিন্তু শিরকের গুনাহকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার কালামে পাকের মধ্যে, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। বান্দার ইবাদত করবার একমাত্র আমি মালিকের জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আর ইবাদতের মধ্যে অন্য কাউকে শরীক করা যাবে না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইন। বান্দারে তোমার মায়ের সঙ্গে তোমার বাবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করো, সম্মানজনক শব্দ ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। শুধু তোমার মায়ের সঙ্গে তাই নয়, শুধু তোমার বাবার সঙ্গে উত্তম আচরণ করবা তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এতিমদের সঙ্গে মিসকিনদের সঙ্গেও সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে। তাদের সঙ্গে দমক দিয়ে কথা বলা যাবে না। তোমার প্রতিবেশীদের সঙ্গে দমক দিয়ে কথা বলা যাবে না। তোমার গুরুজনদের সঙ্গে কখনো দমক দিয়ে কখনো কথা বলা যাবে না। কর্কশ মেজাজ দেখানো যাবে না। তাহাদের সঙ্গে কখনো খারাপ কোনো আচরণ করা যাবে না। মুসলমান ভাইয়েরা, এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل। আল্লাহ বলেন, বান্দারে তুমি তোমার এই যে প্রতিবেশী রয়েছে, এতিম রয়েছে, মিসকিন রয়েছে, অসহায় রয়েছে, মুরব্বী রয়েছে, বৃদ্ধা রয়েছে, তুমি শুধু তোমার মায়ের সঙ্গে তোমার বাবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করলা, সম্মান সূচক শব্দ ব্যবহার করলা। আল্লাহ বলেন শুধু তাই নয়, বরং তোমার প্রতিবেশীদের সঙ্গে, এমনকি মায়ের আপনজনদের সঙ্গে, বাবার আপনজনদের সঙ্গে, মা বাবার আত্মীয় স্বজনদের সঙ্গে, প্রতিবেশীদের সঙ্গেও আল্লাহ রাব্বুল আলামিন উত্তম আচরণ করার জন্য মালিক বলেছেন। অথচ সমাজের দিকে তাকায়া দেখেন, আজকে প্রতিবেশী মানুষ যারা আমরা বসবাস করি তাদের আচরণ একজনের সঙ্গে আরেকজনের তেমন ভালো দেখা যায় না। দেখবেন এক গ্রাম থেকে অপর গ্রাম, ওই জায়গার মানুষগুলো তার কাছে প্রিয়জন মনে হয়, আপন মনে হয়, কিন্তু প্রতিবেশী যে রয়েছে তার সঙ্গে তার ব্যবহার একেবারেই দুর্ব্যবহার করা হয়। একজনের সাথে আরেকজনের কোনো তেমন কোনো মিল মহব্বত থাকে না। অথচ তাকায় দেখেন, একজন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে সর্বপ্রথম আপনার আপন ভাই, আপনি থাকেন বালিজুরি গ্রামে আর চকিয়া চাপড় থেকে আপনার আপন ভাই, আপনার আপন ভাই আসার আগেই কিন্তু আপনার প্রতিবেশী আপনার কাছে আসবে। কথা বলেন ঠিক কিনা? আপনার প্রতিবেশী আপনার কাছে আসবে। কারণ কেন? যদিও সে অপর, কিন্তু আপনার কাছে থাকার কারণে সর্বাগ্রে আপনার প্রয়োজনে, আপনার আপদে বিপদে মুসিবতে তাকেই কাজে লাগবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা নিশ্চয় আল্লাহ পছন্দ করেন না তাদেরকে যারা দাম্ভিক হয়, যারা অহংকারী হয়, যারা বদমিজাজি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে, আমি মালিক কখনো পছন্দ করি না। মুসলমান ভাইয়েরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য
এক আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মা সম্পর্কে, বাবা সম্পর্কে স্পষ্ট পরিষ্কার ঘোষণা দিয়েছেন, ও মুসলমান, মা তো কোনো পথে পাওয়ার বস্তু নয়, বাবা তো কোনো পথে পাওয়ার রাস্তা পাওয়ার কোনো বস্তু নয়। মাকে বাবাকে ছেড়ে দিয়ে মার সঙ্গে বাবার সঙ্গে খারাপ আচরণ করব, এই ধরনের কোনো সুযোগ সুবিধা আল্লাহ রাব্বুল আলামিন রাখে নাই। যে জায়গায় মহান মালিক স্বয়ং আল্লাহর কালামে পাকের মধ্যে একাধিকবার মা সম্পর্কে, বাবা সম্পর্কে তাগিদ দিয়েছে, কটুর কথা বলেছেন। মায়ের হক, বাবার হক আদায় করার জন্য সন্তানদেরকে তাগিদ দিয়েছেন, এবং মা বাবাকেও সন্তানের হক আদায় করার জন্য একাধিকবার তাগিদ প্রদান করেছেন। সুতরাং এই বিষয়টাকে নরমাল ভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে কারীমার মধ্যে বলেন, মায়ের সঙ্গে কিভাবে তুমি আচরণ করবা, বাবার সঙ্গে কেমন আচরণ করবা, তাদের সঙ্গে কেমন ব্যবহার করবা, আল্লাহ শিক্ষা দিয়ে দিলেন। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা, একমাত্র তোমার রবের ইবাদত করবা। খুব ভালো করে লক্ষ্য করে বুঝবেন, যত জায়গায় আল্লাহ বলেছেন মায়ের কথা, যত জায়গায় মালিক বলেছেন বাবার কথা, তার সর্বাগ্রে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেছেন, ইবাদত করবা তো একমাত্র আমি রবের জন্য ইবাদত করবা। যত জায়গায় মায়ের কথা আর বাবার কথা আল্লাহ তাআলা বলেছেন, ঠিক তত জায়গায় আল্লাহ তাআলা তার আগেই বলেছেন, তো ইবাদত করবা তুমি কার জন্য? একমাত্র, বলেন কার জন্য? আল্লাহর জন্য। আবার আল্লাহ তাআলা বলেন কি, যে ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মায়ের সঙ্গে বাবার সঙ্গে যদি মা এবং বাবা এই দুইজনের মধ্য থেকে কোনো একজনকে তুমি পেয়ে যাও, তার সঙ্গে কোনো খারাপ আচরণ করা যাবে না, তার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করা যাবে না। যদি মা এবং বাবা বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধা বয়সে তোমার কাছে এসে উপনীত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার জীবদ্দশায়, জীবন পরিচালনার ক্ষেত্রে যদি তোমার মা অথবা তোমার বাবা এই দুইজন থেকে কোনো একজনকে তুমি পেয়ে যাও, তারা যদি বার্ধক্যে উপনীত হয়, অর্থাৎ বয়স্ক হয়ে যায়, দুর্বল হয়ে যায়, মাজুর হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, তারা যদি তোমার কাছে এসে পৌঁছায়, তাদের সঙ্গে অবজ্ঞা করতে পারবে না, তাদেরকে অবজ্ঞা করে কখনো কথা বলতে পারবে না, তাদের সঙ্গে কোনো খারাপ আচরণ করতে পারবে না, তাদের বরণ পোষণের দায়ভার, দায়িত্ব সমস্ত সবকিছু তোমার বহন করতে হবে। বান্দারে জেনে রাখো, যদি পরজগতে তুমি বিশ্বাস করে থাকো, যদি পরজগতে আমি মালিকের জান্নাত লাভ করতে চাও, তাহলে এই কথাগুলোকেও মেনে নিতে হবে। ও মুসলমান, আল্লাহ তাআলা বলেন, সেই মায়ের সঙ্গে বাবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করো, যেন তোমার আচরণের কারণে, তোমার মা, তোমার বাবা, তোমার ব্যবহারের কারণে, যেন তোমার আচরণের কারণে মা বাবা কখনো উফ শব্দটি তার জবান দিয়ে বাহির না করতে পারে। এমন আচরণ করব, এমন ব্যবহার করব মায়ের সঙ্গে বাবার সঙ্গে, আর মা বাবা কষ্ট পেয়ে, আঘাতপ্রাপ্ত হয়ে সন্তানের যন্ত্রণায়, সন্তানের আঘাতের যন্ত্রণায় মা যদি উফ শব্দটা বলে, আল্লাহ তাআলা বলেন, বান্দা জেনে রাখো, তুমি হাজী, গাজী, মুফতি, মুহাদ্দিস, ইমাম, মুয়াজ্জিন, যত কিছু হও না কেন, এই যে মা উফ শব্দটি ব্যবহার করলো, এই উফ শব্দটি ব্যবহার করার সাথে সাথে আমার আরশে আজিমের মধ্যে কম্পন তৈরি হয়ে যায়। মা অথবা বাবা যদি উফ শব্দ ব্যবহার করে, আল্লাহ তাআলা বলেন, আমার আরশে আজিমের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। বান্দারে, তখন আমি মালিক আর সহ্য করতে পারি না। জেনে রাখো, তোমার ধ্বংস অনিবার্য, এই ধ্বংস থেকে তোমাকে পৃথিবীর কোনো বস্তু তোমাকে ফেরাইতে পারবে না।
মায়ের সঙ্গে বাবার সঙ্গে খারাপ ব্যবহার করার পরে যদি মা উফ শব্দটি ব্যবহার করে ফেলে, কখনো মনে রাখবেন এটা পৃথিবীর কোনো বস্তুর মাধ্যমে, কোনো জন্তুর মাধ্যমে, জিনিসের মাধ্যমে সেই আযাব থেকে, সেই ধ্বংস থেকে, আল্লাহর মারাত্মক ভয়ঙ্কর গুসা থেকে মুক্তি পাওয়ার বিকল্প কোনো রাস্তা নাই। আজকে আমাদের সমাজের সন্তানগুলো তাকায় দেখে সেই মায়ের সঙ্গে বাবার সঙ্গে কত দুর্ব্যবহার, দুঃসম্পর্ক, যেন মনে হয় মাকে চিনেই না, মনে হয় যেন বাবাকে চিনেই না, মনে হয় মা আর বাবা যেন তার কোনো সম্পর্কে কোনো কিছু লাগেই না। আমাদের আচরণ হয়ে গেছে এমনটা। আর এর জন্য দায়ভার শুধু সন্তানকে দিলেই হবে না, সন্তানের উপর শুধু সমস্ত দায়ভার দিয়ে আপনি একেবারে জেরে আপনি ভালো হয়ে যাবেন, আপনি সুফি দরবেশ হয়ে যাবেন না। আমরা সমাজে তাকি, জানি, বুঝি, দেখি সমাজের পরতে পরতে আজকে এই সন্তানগুলো মা বাবার অবাধ্য হওয়ার পিছনের কারণ হলো সেই মা বাবার যে হক ছিল, দায়িত্ব ছিল, সেই দায়িত্ব পরিপূর্ণভাবে অক্ষরে বা অক্ষরে আদায় করতে পারে নাই, যার কারণে সন্তান অবাধ্য হয়, সন্তান নেশাকুর হয়, সন্তান ইয়াবাকুর হয়, সন্তান গাঁজাকুর হয়, সন্তান জুয়াকুর হয়। কারণ কেন? এই সন্তানকে তার হক আপনি আদায় করতে পারেন না। সন্তানের ছোটবেলায় যে হক ছিল, সে অনেক কথা, সবগুলো তো আর বলা সম্ভব নয়, আর বললে অনেকের আঘাত লাগবে, লাগলেও তো করার কোনো কিছু নেই, এটাই চরম বাস্তব। আপনি লাগাইলেন আম গাছ, এটা কাঁঠাল ধরবে না, লাগাইলেন লিচু গাছ, কলা ধরবে না, লাগাইলেন জাম গাছ, এটা থেকে কখনো অন্য কোনো ফল আশা করা যায় না, যা লাগাইছেন সেটাই পাইবেন। সন্তানকে যখন দিন শিক্ষা দেন নাই, এই সন্তানের দ্বারা আপনি যে ভালো আচরণ পাইবেন, এটা কখনো কল্পনা করা যায় না, এটা বোকামি ছাড়া আর কোনো কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মায়ের সঙ্গে, তোমার বাবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করবা বান্দারে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে মা এবং বাবা বৃদ্ধ হয়ে গেল, মা চলতে পারে না, বাবা চলতে পারে না, অনেক কষ্ট হয়, মায়ের খেদমত করার মতন কেউ নাই। তোমার বিবি তুমি ঘরের মধ্যে আনলা, সেই বিবি মায়ের কোনো খবর রাখে না, আর সেই বিবি রাখার কোনো দায়িত্ব হয় নাই। মাকে তো সেবা করবে, মাকে তো খেদমত করবে, তো করবে, নিজের ওরসের সন্তান খেদমত করবে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অপর এক আয়াত কারিমার মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু, আর আমি মানুষকে তার মাতা পিতার ব্যাপারে সদাচরণের জন্য নির্দেশ প্রদান করেছি। আল্লাহ তাআলা বলেন, বান্দা কেন করেছি তুমি জানো, জানো, জানো। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে, এই আয়াতের শেষ অংশের মধ্যে বলেন, ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনশকুর লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ তাআলা বলেন, বান্দা কেন জানো, আমি তোমার মায়ের সঙ্গে বাবার সঙ্গে সদাচরণ করার জন্য, সৌহার্দ্যপূর্ণ আচরণ করার জন্য, ইহসানপূর্ণ ব্যবহার করার জন্য আমি মালিক কেন তোমাকে আদেশ করছি জানো? কারণ কেন? তোমার মা তোমাকে কষ্ট করেছে, তোমার মা তোমাকে পেটে ধারণ করতে যায় কষ্ট করেছে, মা তোমাকে পেটের মধ্যে ধারণ করতে যায়, মা এই কষ্টের যন্ত্রণা কতটুকু হয় এটা পৃথিবীর কোনো মানুষ জানে না। অথচ কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মায়ের কলিজার মধ্যে সেই যন্ত্রণা বোঝার মতন শক্তি আল্লাহ তাআলা দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার মায়ের সঙ্গে কেন তুমি সৌহার্দ্যপূর্ণ আচরণ করবা? এক তো হলো তোমার মা পেটের মধ্যে তোমাকে ধারণ করলো, আরেক হইল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রায় 2 বছর থেকে 2.5 বছর যাবত পর্যন্ত তোমার মা সেই বুকের দুধ তোমাকে পান করাইছে। মা দীর্ঘ প্রায় 2 থেকে 2.5 বছর যাবত পর্যন্ত বুকের দুধ সন্তানকে পান করাইছে। আল্লাহ তাআলা বলেন, এই জন্যই তুমি তোমার মার বাধ্যগত হবা, তোমার বাবার বাধ্যগত হবা। বাবা তোমাকে লালন পালন করছে, কষ্ট করছে, মা তোমাকে লালন পালন করছে, কষ্ট করছে, সুতরাং সেই মা বাবার সঙ্গে তুমি এমন আচরণ করবা যেন মা তোমার আচরণের কারণে সন্তান রে তোর জ্বালায় আর সইতে পারি না, শব্দটা যেন ব্যবহার করতে না পারে। আল্লাহ তাআলা এখানে শব্দের কথা বলছেন এই জন্যই, প্রত্যেকটা কথা তোর বলা সম্ভব না, আর শব্দ ব্যবহার করছেন এই জন্য যেন তুমি মা তোমার বাবা তোমার আচরণে অসন্তুষ্টি হইয়া যেন এই ধরনের কোনো কষ্টদায়ক কোনো শব্দ নিজের অজান্তেও যেন মায়ের জবান দিয়া বাহির না হয়। যদি বাহির হয়ে যায় মনে রাখবা ধ্বংস তোমার অনিবার্য, কেউ তোমাকে এই ধ্বংস থেকে ফেরাইতে পারবে না।
মা কত বড় আপন বস্তু, বাবা কত বড় আপন বস্তু। হে পৃথিবীর মানুষ, মা যে কত কষ্ট করে এটা সন্তান তুমি বুঝো না, কিন্তু আমি নিজেও অনেক সময় অনেক মায়েদের করুণ কাহিনী আমার নিজের এই চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব হয়েছে। একটা মা যখন সন্তানকে পেটে ধারণ করে, হ্যাঁ মুসলমান ভাইয়েরা আমার, মা সন্তান যখন পেটের মধ্যে ধারণ করে, দেখবেন আপনারা স্বামী যারা আছেন, আপনার স্ত্রী যখন আপনার সন্তানকে পেটের মধ্যে ধারণ করলো, রাত্র যখন গভীর হয়ে যায়, পৃথিবীর সব মানুষ যখন ঘুমের মধ্যে বিভোর হয়ে যায়, কেউ তো আর সজাগ নাই, মাও ঘুমের মধ্যে যায়, মাও ঘুমানোর জন্য চেষ্টা করে, কিন্তু রাত যখন গভীর হয়ে যায়, মা বিছানায় এপাশ ওপাশ করতে থাকে, মা বিছানার মধ্যে গড়াগড়ি করতে থাকে, ছটফট করতে থাকে, ঘুম নাই মা ঘুমাইতে পারে না। বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে জিজ্ঞাসা করে, বিবি হে বলো, কেন এখনো পর্যন্ত রাত্র 2টা বাজে গেল, এখনো পর্যন্ত ঘুমাও নাই? বিবি ডাক দিয়ে বলেন, স্বামী হে ঘুমাইতে পারি না, এই দেখো আমার পেটের মধ্যে চাপ দিয়া, হাত দিয়া দেখো তোমার কলিজার টুকরা সেই সন্তান আমার পেটের মধ্যে নড়াচড়া করতেছে, আমাকে লাথি মারে, আমাকে আঘাত করে, যার কারণে সেই আঘাতের যন্ত্রণাগুলো আমি সহ্য করতে পারি না, সইতে পারি না। স্বামী হে, তোমার সন্তানের এই জ্বালা যন্ত্রণার কারণে আমার চোখের মধ্যে এক ফোঁটাও ঘুমের নিদ্রার কোনো ভাব দেখা দিতে পারে না। স্বামী ঘুমায়া যায়, মা ঘুমাইতে পারে না, মা তো ছটফট করতেছে। ও মুসলমান, একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ প্রায় 10 মাস যাবৎ পর্যন্ত মা সেইভাবে সন্তানকে পেটে ধারণ করে কষ্ট করে। আল্লাহ রাব্বুল আলামিন তার অন্য আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, বলেন, বান্দারে জানো কি কেন তুমি তোমার মায়ের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করবা, বাবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করবা। মায়ের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণের কথা রব্বুল আলামিন বাবার চাইতে 3বারের কথা বেশি বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, নবী হে আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী, যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলার কাছে কোন জিনিস সব চাইতে বেশি পছন্দনীয়? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করার পরে আল্লাহর নবী বলেন, ওয়াউমা বিয়াদিহি ইলা দারি আব্দুল্লাহ ক্বালা সাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি ক্বাল। সাহাবী একজন এসে নবীজিকে পয়গম্বরকে জিজ্ঞাসা করতেছেন, নবীজি আল্লাহ তাআলার কাছে কোন আমল সবচেয়ে বেশি পছন্দনীয়? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ক্বালা, নবীজি বলতেছেন, আসসালাতু আলা ওয়াক্তিহা। আল্লাহর নবী বলেন, ওয়াক্তমতো নামাজ পড়া এটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি পছন্দনীয়। সাহাবী জিজ্ঞাসা করলেন, নবীজি আল্লাহর কাছে কোন জিনিসটা সবচাইতে বেশি পছন্দনীয় এবং গ্রহণযোগ্য? নবীজি বলতেছেন, আসসালাতু ওয়াক্তিহা। হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় হইল নামাজ। তারপর বলতেছেন ওই ব্যক্তি, আল্লাহর নবীকে যখন সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, তারপর কোন জিনিসটা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়, আবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, তুম্মা বিরুল ওয়ালিদাইন। সাহাবীরে, মাতা পিতার খেদমত করা এটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি পছন্দনীয়। 3টা জিনিসের কথা বললেন নবীজি। 1 নাম্বার কথা হলো কি বলেন? 1 নাম্বার কথা হলো কি, সময় মতো ওয়াক্ত মতো নামাজ আদায় করা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা। 2 নাম্বার কথা বলেন, মুখস্থ করেন। 2 নাম্বার মাতা পিতার খেদমত করা, 3 নাম্বার হলো নবীজি বলেন জিহাদে অংশগ্রহণ করা। বলেন সুবহানাল্লাহ। এই 3টা জিনিস আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং দামি।
এজন্য এই তিনটা জিনিস আমাদের জন্য করণীয় হইল বেশি বেশি এই তিনটা জিনিসের আমলের অভ্যাস করা। এক নাম্বার, যখন আজানের ধ্বনি কানের মধ্যে পৌঁছে যায় তখন দুনিয়ার যাবতীয় সমস্ত টোটাল কাজকর্মকে পরিহার করে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য আল্লাহর ঘর মসজিদে এসে হাজিরা দিয়ে আল্লাহর হুকুম পালন তথা নামাজের মধ্যে কপালকে সাজদার মধ্যে লুটাইয়া দেওয়া। দুই নম্বর হলো, মা এবং বাবা যদি আপনার আমার হায়াতের জিন্দিগিতে পায়, আপনার আমার দায়িত্ব হলো সেই মা এবং বাবার খেদমত করা। তিন নম্বর হলো, যদি জিহাদের কোনো পরিবেশ পরিস্থিতি কখনো তৈরি হয় তাহলে সেই জিহাদের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আপনাকে আমাকে সেই রণাঙ্গনে জিহাদের ময়দানে লাফায়া পড়া আপনার আমার কাছে জরুরি। এটা আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়। তারপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি থেকে বর্ণিত তিনি বলেন, এক লোক পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আয়েশা নবীর নিকট একেবারে বসলেন, কাছে বসলেন। বসার পরে আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, ফাআলা ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে প্রশ্ন করলেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, নবী গো, আমার কাছে এই দুনিয়াতে আমার কাছে মানুষদের মধ্য থেকে সবচাইতে খেদমত পাওয়ার অগ্রাধিকার কার বেশি হয়ে থাকে? বলতেছেন নবীজি যে আমার সবচেয়ে আমার এই মানুষদের মধ্যে, পৃথিবীতে মানুষদের মধ্যে আমার কাছ থেকে সৌহার্দ্যপূর্ণ আচরণ পাওয়ার একমাত্র হকদার কে হয়ে থাকে? এবার দেখেন মজার কথা, পয়গম্বর বলেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ক্বালা উম্মুক, আল্লাহর নবী বলেন তোমার মা। তারপরে ক্বালা সুম্মা, ওই ব্যক্তি আবার প্রশ্ন করেন, নবীজি তারপর কে? এবার পয়গম্বর বলেন, মান ক্বালা উম্মুক। যখন ওই সাহাবী আবার প্রশ্ন করেন তখন নবীজি পয়গম্বর আবার বলেন, ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুক, সাহাবীরে তুমি তোমার মার খেদমত করো, মার সেবা করো। পয়গম্বরকে যখন এই কথা বলা হলো, আবার সেই লোকটি আবার প্রশ্ন করে, নবীজি আমি তারপর কার খেদমত করব? এবার নবীজি বলেন, সুম্মা উম্মুক, হ্যাঁ তুমি তোমার মায়ের খেদমত করো, সেবা করো। এক এক করে নবীজি তিনবারের কথা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন। চতুর্থবার ওই সাহাবী যখন প্রশ্ন করলেন, মান ক্বালা, নবী আমি মায়ের সেবা করলাম, মায়ের খেদমত করলাম, তারপরে কার খেদমত করব? এবার পয়গম্বর বলেন, ক্বালা সুম্মা আবুক। এবার পয়গম্বর চতুর্থ নম্বরে বললেন, তুমি তোমার বাবার খেদমত করো। বলেন সুবহানাল্লাহ। কেন করবেন? মায়ের কথা আল্লাহ তাআলা, আল্লাহর নবী তিনবারের কথা হাদিসের মধ্যে বর্ণনা করলেন। বাবার কথা মাত্র একবার বললেন। সাহাবী যতবার বললেন যে পয়গম্বর আমি মায়ের খেদমত করব, তো তারপরে কার খেদমত করব, ততবার নবীজি ততবার বললেন সুম্মা উম্মুক। সুম্মা শব্দটি, ইন্না শব্দটি তখনই ব্যবহার করা হয় যখন নিশ্চিত বোধ কোনো শব্দ ব্যবহার করা হয়, যেমন নিশ্চিত, নিশ্চয়, নিশ্চিত, এই ধরনের শব্দ যখন ব্যবহার করা হয় তখন সেই ক্ষেত্রে সুম্মা উম্মা, এই ইন্না, এই ধরনের শব্দ ব্যবহার করা হয়। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে একাধিকবার তিনি বললেন যে ক্বালা সুম্মা, নিশ্চয়, পয়গম্বর বলেন নিশ্চয়, উম্মুক তুমি তোমার মার খেদমত করো। বলেন সুবহানাল্লাহ। তারপর বলতেছেন চতুর্থবার তুমি কার খেদমত করবা? এবার নবীজি বললেন সুম্মা আবুক, হ্যাঁ তুমি তোমার বাবার খেদমত করো। ও মুসলমান ভাইয়েরা আমার, প্রশ্ন জাগতে পারে, নবীজি কেন এই বাবার চাইতে মায়ের ক্ষেত্রে তিনবারের কথা পয়গম্বর বললেন? সাহাবী যখন প্রশ্ন করলেন, চাইলে তো আল্লাহর নবী একবার বললেই হইতো, কিন্তু নবীজি কেন তিনবার মায়ের কথা বললেন আর কেন মাত্র একবার নবীজি পিতার কথা বললেন? এই ক্ষেত্রে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য আরেক হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে উমরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন আকবারিল কাবাইর আইয়ালআনুর রাজুল ওয়ালিদাইহি। অনেক লম্বা ঘটনা, অনেক লম্বা হাদিস। আল্লাহর নবী বলতেছেন যে আমি এই জন্যই বললাম যে হে সাহাবী শোনো,
মায়ের কথা তিনবার আর বাবার কথা মাত্র একবার বলার পিছনে কারণ হলো মায়ের তিনটা বৈশিষ্ট্য, মায়ের তিনটা গুণ আল্লাহ তাআলা অতিরিক্ত বাবার চাইতে দান করছেন। সেজন্য আমি নবীজি মায়ের কথা হাদিসের মধ্যে তিনবার বলে দিলাম, সুবহানাল্লাহ। সেই তিনটা গুণ কি? এক নাম্বার গুণ, মা তোমাকে পেটে ধারণ করছে, এটা বাবা করতে পারে নাই। মা তোমাকে পেটে ধারণ করছে, এটা বাবা করতে পারে নাই। 2 নাম্বার গুণ হলো মা তোমাকে প্রসব দিয়েছে, এটা বাবা দিতে পারে নাই। 3 নাম্বার গুণ হলো মা তোমাকে দুধ পান করাইলো, 2 থেকে 2.5 বছর যাবত পর্যন্ত তোমাকে দুধ পান করাইলো, এটা বাবা কখনো করাইতে পারে নাই। সুতরাং 3 গুণে গুণান্বিত বেশি বাবার তুলনায় মা, যার কারণে নবী বারংবার বলছে সুম্মা উম্মুকা, তুমি তোমার মায়ের সেবা করো। আবার বলেন সুম্মা উম্মুকা, তুমি তোমার মায়ের সেবা করো। চতুর্থবার একবার মাত্র নবীজি বাবার কথা বললেন, তুমি তোমার বাবার খেদমত করো, সেবা করো। তার মানে বাবার তুলনায় পয়গম্বর নবীজি মার সম্মান, মার ইজ্জত বাবার তুলনায় 3 গুণে আরো পয়গম্বর বাড়াইয়া দিয়ে দিলেন। ও মুসলমান, এই জন্য আপনার আমার করণীয় হইল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা তো ওই কোরআনের আয়াতের কারিমার মধ্যে বলেন যে তুমি যদি তোমার বার্ধক্যে তোমার মা তোমার বাবা 2 জন থেকে একজনকে পাও, তাদেরকে অবজ্ঞাসূচক ব্যবহার করো না, তাদের সঙ্গে দুর্ব্যবহার করো না, তার খারাপ ব্যবহার করো না। কারণ কেন? তারা তোমার জন্য অনেক কষ্ট করছে। এরপরে আল্লাহ তাআলা দোয়াও শিখাইয়া দিতে, আল্লাহ তাআলা দোয়া শিখাইয়া দিলেন কি, যে আল্লাহ তাআলা বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা ওয়া রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তুমি দোয়া করো ওইভাবে আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ, যে ভাবে শৈশবে ছোটকালে মা বাবা আমাকে কষ্ট করে লালন পালন করছে, আল্লাহ তুমি আমার সেই মা বাবাকে মাফ করে দিয়ে আল্লাহ তোমার কুদরতি ছায়া তুলে নিয়া আল্লাহ ঠিক তেমনি ভাবে তুমি তাদেরকেও তুমি মাফ করে দিয়ে তাদেরকে লালন পালন করে নাও, সুবহানাল্লাহ। এজন্য মায়ের কথা আল্লাহ তাআলা তিনি মূল্যায়ন করছেন এবং পাশাপাশি নবীজিও মায়ের মূল্যায়ন করছেন। বারংবার বলছেন আপনার আমার মা এবং বাবা যাদের আছে পাইছি এখনো পর্যন্ত মুসলমান ভাইয়েরা আমার, চেষ্টা করব আমরা যেন মা এবং বাবা যেন আমাদের মাধ্যমে কোনো ধরনের কোনো খারাপ আচরণ আমাদের মাধ্যমে না পায়, কষ্ট যেন না পায়। যদি আপনি জান্নাতি হতে চান, পরজগতে বিশ্বাস করে থাকেন, তাহলে এই আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো আপনার আমার মানা একান্ত জরুরি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার এবং যথারীতি আমল করার মতন তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।